আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ইলিয়াস খান, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের বেসিক টু অ্যাডভান্সড মাইক্রোসফট অফিস টিউটোরিয়াল কোর্সে। এই কোর্সে আমরা শিখব মাইক্রোসফট অফিসের সকল গুরুত্বপূর্ণ টুলস এবং ফিচারগুলো, যা আপনাকে আপনার কাজকে আরও দক্ষ এবং প্রফেশনাল করে তুলবে। আপনি যদি নতুন হন অথবা মাইক্রোসফট অফিসের অভিজ্ঞতা বাড়াতে চান, তাহলে এই কোর্সটি আপনার জন্য। এখানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কভার করব: ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, অ্যাক্সেস এবং আরও অনেক কিছু। প্রথমেই আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড এর বেসিক ফিচারগুলো, যেমন টেক্সট টাইপিং, ফরম্যাটিং, পেজ সেটিং এবং আরও অনেক কিছু। এরপর আমরা এক্সেল নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়, ফর্মুলা, গ্রাফ, পিভট টেবিল ব্যবহার করে আপনার কাজকে আরও সহজ এবং শক্তিশালী করতে পারেন। তারপরে আমরা শিখব পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা শিখব কিভাবে আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরি করতে হয়, যাতে আপনার অডিয়েন্সের মনোযোগ ধরে রাখা যায়। এছাড়াও আমরা অ্যাক্সেস দিয়ে ডাটাবেস তৈরি এবং আউটলুক এর মাধ্যমে ইমেল ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই কোর্সটি সম্পূর্ণ বাংলায় এবং প্রতিটি টপিককে আমি সহজভাবে এবং ধীরে ধীরে ব্যাখ্যা করব, যাতে আপনি যে কোনো সময়ে ফিরে এসে ভিডিওগুলো দেখেও নতুন কিছু শিখতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের প্রথম পার্ট। আশা করি আপনি এই কোর্সটি উপভোগ করবেন এবং আপনার মাইক্রোসফট অফিস স্কিলকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক দিয়ে দিন, আর পরবর্তীতে এরকমের আরও টিউটোরিয়াল পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ফেলুন। আপনার এই ক্লিক আমাদের উৎসাহ বাড়িয়ে দেয়। চলুন একসাথে শিখি, একসাথে বদলাই। ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়াল আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের প্রয়োজনীয় টুলস ও টেকনিক্স। তো চলুন আর দেরি না করে শুরু করি। আজকের বেসিক পার্টে আমরা শিখব ফন্ট অ্যান্ড প্যারাগ্রাফ ফরম্যাটিং, পেজ সেটআপ এবং পেজ প্রিভিউ, বুলেটস, নাম্বারিং, হেডার অ্যান্ড ফুটার কীভাবে ব্যবহার করব। তো প্রথমেই আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করে নেব। ওপেন করার জন্য আমরা সর্বপ্রথম ডেস্কটপ থেকে এক্সট্রা মেনুতে ক্লিক করব। এক্সট্রা মেনুতে ক্লিক করার পর স্ক্রল করে নিচে যাব। আমরা ওয়ার্ড 2016 ভার্সন, এটা আমি ওপেন করলাম। তো ভিউয়ার্স, এমএস ওয়ার্ডটি ওপেন করার পর আমাদের মাঝে এরকমের একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এই অপশানে ক্লিক করব। এমএস ওয়ার্ডের ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখান থেকে সর্বপ্রথম যে উপরে এই অপশনগুলো, এগুলোকে বলা হয় রিবন বার। ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স ইত্যাদি, এগুলো হচ্ছে রিবন বার। রিবন বারে ইনসার্ট, ডিজাইন, লেআউট ইত্যাদি যে ট্যাবগুলো রয়েছে, এগুলোর কাজ আমরা ধাপে ধাপে শিখব। নিচে পেজের নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাস বারে বাম পাশে প্রথমে আছে পেজ নাম্বার, আমি কত নম্বর পেজে অবস্থান করা আছি। তারপরে আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে ওয়ার্ড কাউন্ট, আমার এই পেজটিতে মোট কতটি ওয়ার্ড লেখা হয়েছে সেটা এখানে কাউন্ট করবে। পেজের ডান পাশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি
যে আমরা পেজটিকে জুম ইন এবং জুম আউট করার জন্য দুইটি প্লাস মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি। যদি মাইনাস বাটনে ক্লিক করি তাহলে আমাদের পেজটি ছোট হবে, যদি প্লাস বাটনে ক্লিক করি আমাদের পেজটি বড় হবে। এখন আমরা প্রথমেই দেখব ফন্ট অ্যান্ড প্যারাগ্রাফ ফরম্যাটিং। এখন আমরা ফন্ট সেকশন থেকে প্রথমে দেখব, আমরা যদি ফন্ট অ্যারোতে ক্লিক করার পরে আমরা একটা এরকমের অপশনগুলো দেখতে পারব। এখান থেকে আমি যদি এখন সাধারণত যদি ইংরেজি ফন্ট দিয়ে লিখতে চাই সেক্ষেত্রে টাইমস নিউ রোমান ব্যবহার করব। আর যদি আমরা বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে 57 ইঞ্চিতে ক্লিক করব। 57 ইঞ্চি দিয়ে আমরা বাংলা টাইপ করতে পারবো। ইংরেজি টাইপের জন্য আমরা টাইমস নিউ রোমান এই ফন্টটি ব্যবহার করব। এছাড়াও আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ফন্টের স্টাইল আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো টাইমস নিউ রোমান আমি সিলেক্ট করলাম। পেজের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি যে প্যারাগ্রাফটা লিখলাম এখান থেকে টেক্সটগুলোর সাইজ অনেক ছোট আছে। যদি চাই আমি এই টেক্সটগুলোর সাইজটিকে বড় করব সেক্ষেত্রে আমি সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করব। তো সম্পূর্ণ টেক্সটটাকে সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব। সম্পূর্ণ প্যারাগ্রাফ টেক্সটগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে ফন্ট অ্যারোর ডান পাশে ফন্ট সাইজ অপশন আছে। ফন্ট সাইজ অপশন থেকে আমরা যে ধরনের সাইজ আমাদের দরকার ফন্টটাকে সে ধরনের সাইজ এখান থেকে করতে পারবো। তো আমি এখান থেকে 18 সাইজ করে দিলাম। সেক্ষেত্রে আমার লেখাটি টেক্সটগুলো 18 সাইজের ফন্টে পরিণত হয়েছে। এখন দেখব আমরা যদি চাই যে এই টেক্সটগুলোর স্টাইল অন্য রকমের হবে, যদি আমরা চাই যে অন্য ডিজাইনের টেক্সট ব্যবহার করব সেক্ষেত্রে সিলেক্ট করার পর এখান থেকে ফন্টে গিয়ে এখান থেকে যে স্টাইলের ফন্ট আমাদের প্রয়োজন হয় সেই স্টাইলের ফন্ট এখান থেকে সিলেক্ট করে দেব। এখন খুব খেয়াল করে দেখুন আমার উপরের যে টেক্সটগুলো সেগুলোর ডিজাইন স্টাইল অন্য রকমের এবং নিচের টেক্সটগুলোর ডিজাইন বা স্টাইল অন্য রকমের। এখন তারপরে আসেন ফন্ট সেকশন থেকে এখানে আমরা ভিতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখান থেকে বোল্ড। কিবোর্ড থেকে যদি Ctrl+V ক্লিক করেন সেক্ষেত্রে আমাদের টেক্সটগুলো বোল্ড হবে। তো আমি বোল্ড করে দেখাচ্ছি, যেমন বাংলাদেশ লেখা এই উপরের লাইনটাকে আমি বোল্ড করব। সেক্ষেত্রে উপরের লাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে Ctrl+V। তো এখন যদি চাই আমি এই বোল্ড লেখাটি আনবোল্ড করব সেক্ষেত্রে আবার একইভাবে লাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ভি চেকমার্কটি উঠিয়ে দেব। এখন যদি চাই আমি উপরের লাইনটিকে আমরা ইটালিক করব। ইটালিক করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I ক্লিক করব, তাহলে আমার লেখাটি ইটালিক হয়ে যাবে। এখন চাচ্ছি যে আমার এই লাইনটি আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য আবার সেই একইভাবে লাইনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে ইউ চেকমার্কটি দিয়ে দেবো। ইউর উপরে চেকমার্ক দিয়ে দিলে আবার সেই একইভাবে আমাদের লাইনটি আন্ডারলাইন হয়ে যাবে। অথবা এখন যদি চাই আমি আন্ডারলাইনটি উঠিয়ে দেবো সেক্ষেত্রে আবার ইউ এর উপরে চেকমার্কটি উঠিয়ে দেব, অথবা কিবোর্ড থেকে Ctrl+U কমান্ড বাটন ক্লিক করব। আমরা চাচ্ছি যে এই লাইনের এই ফন্টের কালারগুলো চেঞ্জ করব। সেক্ষেত্রে আমরা সেম একইভাবে যে লাইনের
বা যে টেক্সটের কালার পরিবর্তন করব সেই টেক্সটটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে উপরে লক্ষ্য করলে দেখতে পাবে ফন্ট সেকশন থেকে ফন্ট কালার অপশন আছে। কালারে ক্লিক করলে অনেক রকমের কালার দেখতে পাবো। এখান থেকে আমাদের যে প্রয়োজনীয় কালার, যেটা আমাদের দরকার, সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখন আমরা দেখব প্যারাগ্রাফ সেকশন। প্রথমেই দেখতে পাচ্ছি, তো আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফ সেকশন থেকে প্রথমেই দেখব অ্যারেঞ্জমেন্ট। আমরা প্রথম প্যারাগ্রাফটি সিলেক্ট করলাম, Ctrl+L ক্লিক করলে আমাদের টেক্সটগুলো পেজের বাম পাশে চলে আসবে। আর যদি Ctrl+E ক্লিক করলে আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে আসবে, অথবা এখান থেকে এই সেন্টার অপশানে ক্লিক করলেও আমাদের টেক্সটগুলো সেন্টারে চলে আসবে। এখন আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটগুলো ডান পাশে নিয়ে যাব, সেক্ষেত্রে Ctrl+R ক্লিক করব। আমরা আমাদের পেজের ডান পাশে টেক্সটগুলো নিয়ে যেতে পারব। এখন আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটগুলো প্রত্যেকটা লাইন সমান হবে, অর্থাৎ জাস্টিফাই করার জন্য আবার সেম একইভাবে টেক্সটগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে জাস্টিফাই অপশনে ক্লিক করে দেব, অথবা কিবোর্ড থেকে Ctrl+J ক্লিক করব। তাহলে আমাদের প্রত্যেকটি টেক্সটের লাইনগুলো সমান হয়ে যাবে। প্যারাগ্রাফ সেকশন থেকে এখন আমরা দেখব লাইনের স্পেসিং, অর্থাৎ এক লাইন থেকে অন্য লাইনের দূরত্ব কমানো এবং বাড়ানো কিভাবে যায়। সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব, এখান থেকে টেক্সটগুলো সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং এই অপশনে ক্লিক করে দেব। তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো কাস্টমাইজ করা সাইজ আছে যেগুলো সচরাচর ব্যবহার হয়। আমরা যদি প্রয়োজন হয় যে এগুলো আমাদের দরকার ব্যবহার করতে পারি, অথবা আমরা এখান থেকে লাইন স্পেসিং অপশন থেকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। তো কাস্টমাইজ করার জন্য প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্পেসিং এর অপশনে বিফোর, এখান থেকে 0 PT আছে। এখান থেকে যদি আমি 3 PT করে দিই, সেক্ষেত্রে আমাদের লাইন থেকে পরে 3 PT গ্যাপ রেখে অন্য লাইনটি আসবে। আর আফটার মানে আগে, আমার যে লাইনটি সিলেক্ট করা ওই লাইনের আগে যদি আমি দূরত্ব বা কমাতে বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে 8 PTর জায়গায় 10 PT, অথবা যে PT আমার যতটুকু গ্যাপ প্রয়োজন অথবা বাড়ানো কমানো দরকার এখান থেকে সেটা লিখে দেব। অথবা এখান থেকে আমি চাইলে সেম একইভাবে কাস্টমাইজ করা সাইজগুলো ব্যবহার করতে পারবো। তো আমি এখান থেকে কাস্টমাইজ করলাম নিজের মতো করে, তারপর ওকে বাটনে প্রেস করব। তাহলে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব অনেকটা বেড়ে গেছে। এখন আমরা দেখব পেজ সেটআপ অ্যান্ড প্রিভিউ। পেজ সেটআপ অ্যান্ড প্রিভিউ, তো আমাদেরকে পেজ সেটআপ করার জন্য রিবার থেকে লেআউট ট্যাবে ক্লিক করতে হবে। লেআউট ট্যাব থেকে আমরা নিচের দিকে তীর আইকন, এখান থেকে পেজ সেটআপ লেখা আছে, তীর আইকনে ক্লিক করব। তীর আইকনে ক্লিক করার পরে আমাদের সামনে পেজ সেটআপের অপশনগুলো শো করবে। এখান থেকে আমাদের প্রথমে পেজ সেটআপ করার জন্য আমাদেরকে প্রথমে কী করতে হবে, মার্জিন টানতে হবে। মার্জিন টানার জন্য আমরা দেখতে পাচ্ছি টপ, বটম, লেফট, রাইট। অর্থাৎ টপ হচ্ছে আপনার পেজের উপরের অংশ, যে কতটুকু জায়গা রেখে
উপরে কতটুকু জায়গা রেখে আপনি লেখাটা শুরু করবেন, এটা হচ্ছে টপ। যদি আপনি চান যে উপরে 1 ইঞ্চি জায়গা রেখে তারপর আমার লেখাটি শুরু হবে, সেক্ষেত্রে এখান থেকে 1 ইঞ্চি করে দেবেন। অথবা যদি চান যে উপরে 2 ইঞ্চি জায়গা রেখে তারপর আমার লেখাটি শুরু হবে, সেক্ষেত্রে 2 লিখে দেবেন। আর এখন বটম আসেন। বটম হচ্ছে আপনার পেজের নিচের অংশ, যে আপনার পেজের টেক্সটগুলো কত ইঞ্চি গ্যাপ রেখে তারপর লেখাটা শেষ হবে। অর্থাৎ বটমের অপশন থেকে আপনি আপনার পেজের নিচে যে কতটুকু খালি জায়গা রাখবেন, মার্জিন রাখবেন, সেটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যদি আমি চাই যে এখান থেকে আমার পেজের শেষে 2 ইঞ্চি জায়গা খালি থাকবে, সেক্ষেত্রে 2 সিলেক্ট করে দিলাম। লেফট, অর্থাৎ লেফট হচ্ছে আপনার পেজের বাম সাইডের অংশ, মার্জিন, বাম পাশের মার্জিন। আপনি বাম পাশে কত ইঞ্চি জায়গা খালি রেখে তারপর আপনার লেখাটি লিখতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। রাইট সাইড আপনার পেজের ডান পাশের অংশ, আপনার টেক্সটটি লেখা শেষ হওয়ার পরে ডান পাশে কতটুকু জায়গা খালি থাকবে, সেটাও এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। তো মার্জিনের অপশন ছিল এই। তারপরে আসি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। এখন আসেন পোর্ট্রেটটি। পোর্ট্রেট হচ্ছে আপনার পেজটি লম্বালম্বিভাবে প্রিন্ট হবে, লেখাগুলো লম্বালম্বিভাবে প্রিন্ট হয়ে আসবে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার পেজটি সমানো কায়দায় আড়াআড়িভাবে আসবে এবং ফন্টগুলো আড়াআড়িভাবে প্রিন্ট হবে। ল্যান্ডস্কেপে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার পেজটি সমানো কায়দায় প্রিন্ট হবে। আর পোর্ট্রেটে ক্লিক করলে পৃথিবীতে দেখতে পাচ্ছি আমার লেখাটি লম্বালম্বিভাবে প্রিন্ট হবে। তার পরবর্তীতে আছেন পেপার। মার্জিনের পরে পেপার অপশানে আসার পর পেপার সাইজ। এখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনার ডকুমেন্টসটি বা পেজটি A4 নাকি লিগ্যাল নাকি স্টেটমেন্ট। যদি আপনার পেজটি A4 হয়, সেক্ষেত্রে আপনি এখান থেকে A4 সাইজটি সিলেক্ট করে দিতে পারেন। এখন হোয়াইট হাইট থেকে আপনি চাইলে আপনার পেজটি যদি ছোট কিংবা বড় হয়, দৈর্ঘ্য প্রস্থ যে কোনো একটি স্কেল দিয়ে পরিমাপ করে তারপর এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখন আমি ওকে বাটনে ক্লিক করব। পেজ সেটআপটি কমপ্লিট করে ফেললাম। এরকমের আপনারা আপনাদের প্রয়োজন মতো পেজ সেটআপ করতে পারবেন। এখন দেখব পেজ সেটআপ দেখা শেষ। এখন আমরা দেখব প্রিন্ট প্রিভিউ কি? প্রিন্ট প্রিভিউ হচ্ছে আমি যে পেজটিতে লিখলাম এই লেখাগুলো প্রিন্ট করার আগে দেখে নিব যে আমার সম্পূর্ণ পেজ সেটআপ অথবা কোনো একটি লেখা মার্জিনের বাইরে গেছে কিনা এবং সম্পূর্ণ পেজ সেটআপ এবং লেখাগুলো ঠিক আছে কিনা। সেজন্য আমার এখান থেকে প্রথমেই কোনায় ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করলে এখান থেকে প্রিন্ট আছে, এই প্রিন্ট অপশনে ক্লিক করব। প্রিন্ট লেখার উপরে ক্লিক করলে আমরা এখান থেকে প্রিন্ট প্রিভিউ দেখতে পাবো। তারপর এখন আপনাদের ল্যাপটপ বা পিসিতে যে প্রিন্টারটি সেটআপ করা থাকবে, ওই প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এই পেজগুলো কত কপি করে প্রিন্ট করবেন, সেই কপির পরিমাণটি এখানে লিখে দেবেন। যদি আমি চাই যে এই পেজ থেকে 10 কপি প্রিন্ট করবো, সেক্ষেত্রে 10 লিখে দেব। প্রিন্ট অপশনে ক্লিক করলে আমার পেজটি প্রিন্ট হয়ে আসবে।
এই ছিল প্রিন্টের অপশন। এখন আমরা দেখব বুলেটস পয়েন্ট, নাম্বারিং লিস্ট, হেডার অ্যান্ড ফুটারের ব্যবহার। তো প্রথমেই আমরা দেখব বুলেটস পয়েন্ট কি। এমএস ওয়ার্ডের হোমবারে আসার পরে এখান থেকে প্যারাগ্রাফ সেকশন থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বুলেটস পয়েন্টস। এই বুলেটসের অপশনে আসার পরে প্রথমে আমাদের কাজ হবে যে লাইনগুলো বা যে টেক্সটগুলোকে আমরা বুলেট করতে চাচ্ছি সেগুলোকে সিলেক্ট করে নেব। তো আমি চাচ্ছি যে এই 3টি লাইন বুলেট চিহ্ন ব্যবহার করব। সেক্ষেত্রে প্রথমে 3টি লাইন সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে প্যারাগ্রাফ সেকশন থেকে বুলেট চিহ্নের এই অ্যারোতে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো যে বুলেট চিহ্নগুলো ব্যবহার করা দরকার সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, তাহলে ওই চিহ্নটি আমার ব্যবহার করা হয়ে যাবে। আমি চাচ্ছি যে এই বুলেট চিহ্নগুলো ব্যবহার করব, সেক্ষেত্রে এটা সিলেক্ট করলাম। এখন আসেন নাম্বার লিস্ট। সেম একইভাবে আমি চাচ্ছি যে আমি এই চিহ্নগুলোকে বুলেটস পয়েন্টস ব্যবহার করব না, এখন চাচ্ছি যে আমি এই চিহ্নগুলোকে রিমুভ করে নাম্বারিং সেট করব। নাম্বারিং লিস্টে তৈরি করার জন্য প্রথমে আবার একইভাবে টেক্সটগুলো হাইলাইট করব। হাইলাইট করার পর এখান থেকে নাম্বারিং অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে নাম্বারিং সিলেক্ট করে দেব, তাহলে অটো নাম্বারিং হয়ে গেল। এখন আমরা দেখব হেডার অ্যান্ড ফুটারের কাজ কি। চলুন দেখি। এমএস ওয়ার্ডের পেজ থেকে আমাদের ইনসার্ট বারে ক্লিক করব। এখান থেকে ডানে আসার পরে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হেডার লেখা আছে, ফুটার লেখা আছে। প্রথমে আমরা হেডারের কাজ কি দেখি। হেডারের কাজ হচ্ছে যে আপনি যদি কোনো কোম্পানি অথবা আপনার কোনো প্রতিষ্ঠানের উপরের প্যাটের যে ডিজাইন থাকে হেডারের অপশনে, ওই ডিজাইনটি এখান থেকে চাইলে করতে পারবেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আপনি হেডার অ্যারোতে ক্লিক করার পর এরকম একটা পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছা মতো আপনি হেডারটি ডিজাইন করতে পারবেন। তো আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। যেহেতু ভিডিওটি অনেক লম্বা হবে সেক্ষেত্রে আমি একটু স্কিপ করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, আপনারা চাইলে এরকমের একটি হেডার তৈরি করতে পারবেন। তো আপনাদের প্রতিষ্ঠানের বিভিন্ন রকমের প্রয়োজনে উপরে একটি প্যাড তৈরি করতে হয়, যেটার প্যাডে ডিজাইন করতে হয়, সেটা আপনারা এরকম চাইলে করতে পারবেন। আপনার চাইলে এর থেকেও আরও সুন্দরভাবে করতে পারবেন। তো আমি আপনাদের এই হেডার করে দেখালাম। এখন আমরা দেখব ফুটারের ব্যবহার। ফুটারের ব্যবহারের ক্ষেত্রে আমরা সেম একইভাবে ইনসার্ট বারে যাব। ইনসার্ট বারে যাওয়ার পর এখান থেকে ফুটার লেখা আছে, এই ফুটারের অ্যারোতে ক্লিক করার পর ব্ল্যাঙ্কে ক্লিক করব, তাহলে আমাদের সামনে ফুটার ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আমরা সেম একইভাবে ফুটার ডিজাইনটি করব। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আমার পেজটিতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে ফুটারের ডিজাইনটি করা হচ্ছে। এখন আমার দুইটি করা হয়েছে, হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার তৈরি করার পর এখানে সাদা অপশনে ডাবল ক্লিক করলেই আবার ওইটি ক্লোজ হয়ে যাবে। এখন আপনারা দেখুন আমার পেজের, এখন এটাকে আমরা অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এটা যদি ক্লিয়ারভাবে প্রিন্ট প্রিভিউতে যাই সেক্ষেত্রে আমরা আরও স্পষ্ট ক্লিয়ার দেখতে পাবো। এই যে আমাদের পেজের হেডার তৈরি করা হয়ে গেছে, ফুটার তৈরি করা হয়ে গেছে। এরকমের আপনি চাইলে আপনার পেজের হেডার অ্যান্ড ফুটার তৈরি করতে পারবেন। আপনার একটি পেজে হেডার অ্যান্ড ফুটারে ডিজাইন করে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করবেন প্রত্যেকটা পেজেই ওই হেডার অ্যান্ড ফুটারের ডিজাইনগুলো যাবে। আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পেজের জন্য ডিজাইন করতে হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাচ্ছি। নতুন যদি একটা পেজ নিই, ইনসার্ট বার থেকে পেজ ব্রেকে ক্লিক করি,
তাহলে আমি আর একটা পেজ জেনারেট করলাম। এখন দেখেন উপরের পেজের যে মাঝখানে হেডার বাদে যে মাঝখানে লেখা সেটা সেম রয়েই গেছে, কিন্তু দ্বিতীয় পেজে আমার হেডার আর ফুটারের ডিজাইনটা চলে আসছে। এখন যদি চাই আমরা যে আমাদের প্রত্যেকটা পেজে একটি নাম্বার জেনারেট হবে, অটোমেটিক যতগুলো পেজ নিব প্রত্যেকটা পেজে এক একটি সিরিয়াল ওয়াইজ নাম্বার হবে, 1 নাম্বার পেজ 2 নাম্বার পেজ এরকম নাম্বার হবে। নাম্বার করার জন্য আমরা ইনসার্ট বার থেকে পেজ নাম্বার লেখা আছে ডানের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি পেজ নাম্বার। এখান থেকে পেজ নাম্বার অ্যারোতে ক্লিক করলে কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, টপ অফ পেজ, বটম অফ পেজ। টপ অফ পেজ হচ্ছে আপনার পেজের উপরের অংশে যদি পেজ নাম্বার দিতে চান সেক্ষেত্রে টপ অফ পেজ, যদি আপনার পেজের নিচে নাম্বারিং করতে চান, নাম্বার দিতে চান সেক্ষেত্রে বটম অফ পেজ। তো আমি আমার পেজের টপে নাম্বার দিতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার পেজ নাম্বারটি বাম পাশের কোনায় থাকবে, সেক্ষেত্রে 1 নাম্বারটি সিলেক্ট করে দিলাম। এখন অটোমেটিক দেখেন আমার প্রথম পেজে একটি পেজ নাম্বার চলে আসছে। এখন এখান থেকে ক্লোজ হেডারে ক্লিক করলাম, তাহলে আপনারা দেখেন আমার 2 নাম্বার যে পেজটি নিয়েছি ওখানেও একটা পেজ নাম্বার হয়েছে। এখন যদি চাচ্ছি আরও পেজ নিব, ইনসার্ট পেজ ব্রেকে গেলে যতগুলো পেজ নিব প্রত্যেকটা পেজই অটোমেটিক সে একটা সিরিয়াল নাম্বার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের এই বেসিক পার্টে, এমএস ওয়ার্ডের বেসিক পার্টে এই ছিল আজকের আলোচনার বিষয়। আগামী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। আগামী ক্লাসে ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আমরা শিখব। বেসিকটা জানার পরে আমরা ইন্টারমিডিয়েট, তারপর ইন্টারমিডিয়েটের পর অ্যাডভান্স লেভেলে যাব, যাতে করে আপনি আপনার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের দক্ষতাকে আরও ভালোভাবে, প্রফেশনালভাবে তৈরি করতে পারেন। সেজন্য প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।